আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি হোক অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে অত্যন্ত একটি দুঃখের বিষয় নিয়ে আপনাদের সামনে লাইভে আসা। আসলে এরকম ঘটনা যে আর কত ঘটবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। আপনারা সকলেই জানেন যে ফরিদপুরের সালথা উপজেলায় আমাদের একটি আহলে হাদিসের মসজিদ এবং মাদ্রাসা বিদাতিরা ভেঙে দিয়েছে। এই খবরটা শুনে আসলে অত্যন্ত কষ্ট লাগছে, অনেক দুঃখ পেয়েছি যে আজকের এই দিনে যখন সব জায়গায় প্রচার হয়ে গেছে, সব মহলে প্রচার হয়ে গেছে যে আহলে হাদিস যারা করে মূলত এরা কারা, এরা কি চায়, এটা সবাই জানে। আহলে হাদিস ভাই অন্য কোনো দল নয়, অন্য কোনো মতবাদ নয়। এটা কাদিয়ানি বা শিয়া এরকম কোনো মাঝহাব নয়। এটা কোরআন এবং হাদিসেরই একটা মাঝহাব। এটা আজকের না, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে, সাহাবা একরামের যুগ থেকে, তাবিনদের যুগ থেকে চলে আসতেছে। আমাদের যারা বড় বড় ইমাম ছিলেন প্রত্যেকেই আহলে হাদিস ছিলেন। ইমাম আবু হানিফা আহলে হাদিস ছিলেন, ইমাম মালিক আহলে হাদিস ছিলেন, ইমাম শাফি আহলে হাদিস ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল আহলে হাদিস ছিলেন, ইমাম নববী থেকে শুরু করে এইভাবে সবাই আহলে হাদিস ছিলেন। প্রত্যেক যারা বড় বড় ইমাম তারা সবাই আহলে হাদিস ছিলেন। এবং কি আমাদের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি নিজেও স্বয়ং একজন আহলে হাদিস আলেম ছিলেন। আমরা বহু বক্তব্যে এটার দিয়েছি। আজকে আমাদের এটার লিঙ্ক দিব যে বড় বড় ইমামগঞ্জ যে আহলে হাদিস ছিল, এটার একটা লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। বিস্তারিত বলার আসলে প্রয়োজন নেই। এছাড়াও আমাদের দেশে যারা হানাফি আলেম, যারা প্রকৃত আলেম, তারাও কিন্তু আহলে হাদিসদেরকে কাফের বলে না, বাতিল বলে না, এরকমভাবে তখনও ঢালাওভাবে বলে না। তো এই অবস্থাতেও দেখা যাচ্ছে যে আমরা গত কয়েক বছর আগেই সেই সিলেটের তাকওয়া মসজিদ ভাঙল বিদাতিরা, এরপর কিশোরগঞ্জে, এরপর বরিশালের ভোলায় মসজিদ ভেঙে ফেললো, জ্বালিয়ে ফেললো। আবার নতুন করে এরকম তো অনেক ঘটনা হচ্ছে। আবার নতুন করে এই দুই এক দিনের মধ্যে সেটা ফরিদপুরের সালথা ইউনিয়নে আপনার একটা মসজিদ এবং মাদ্রাসা আহলে হাদিসদের ভেঙে দেওয়া হয়েছে। এটা কেন? বিদাতিদেরকে আমি বলতে চাই যে ভাই, আপনারা যে মসজিদটা ভাঙলেন, এটা কেন ভাঙলেন? কি অন্যায় ছিল? তারা কি কাফের? আহলে হাদিসগণ কি কাফের? সম্মানিত উপস্থিতি, কেউই তো কাফের বলেনি আহলে হাদিসদেরকে। পাশাপাশি দেখেন, আমরা ভারতে দেখেন বাবরি মসজিদ ভাঙছে হিন্দুরা, দেখে আমরা কত আন্দোলন করছি, সারা বিশ্বের করা দরকার। আপনারাও আন্দোলন করেছেন। সেই আল্লাহর ঘর মসজিদ যখন আপনারা ভাঙেন, আপনারা কি হবেন? একটু চিন্তা করেন তো। এটা তো আল্লাহর ঘর, আপনারা কেন ভাঙলেন ভাই? এটা একটা চরমপন্থা। এটা কি হচ্ছে? জঙ্গিবাদ, এটা হচ্ছে উগ্রতাবাদ। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই যারা এই সমস্ত কাজ করেছেন, আসলে আপনারা খুবই অন্যায় এবং জঘন্যতম কাজ করেছেন। ইসলামে এর কোনো অনুমোদন নেই। আহলে হাদিস এটা আমাদের সাংবিধানিক অধিকার, আমাদের সাংবিধানিক অধিকার। যে যেটা ধর্ম হিসেবে মানবে সে সেটাকেই মানতে পারবে। যার যার ধর্ম, যার যার যে তরিকা বা যার যার যে মত, সেগুলো সে অনুসরণ করতে পারবে। কিন্তু শুধু আহলে হাদিসদের বেলায় এরকম কেন? আপনাদের এই মসজিদের পাশেই এই কিছুদূর, আমি নিজেও গেছি সালথায় একটা প্রোগ্রাম করতে গত 2 বছর আগে। সেখানে দেখলাম তার কিছুদিন পরে ওই যে ফুরফুরা সাহেবের মাজার, সেখানে কত মাজার রয়েছে, কত পীরের আখড়া রয়েছে, সেগুলো তো ভাঙতে চান না। এখানে আহলে হাদিসদের উপর রাগ কেন? সবাই শুধু আহলে হাদিসদের উপর। সমান্ত উপস্থিতি, আমি আমাদের হানাফি ভাইদেরকে বলবো যে দেখেন, আপনারা আপনাদের অবস্থান থেকে ফিরে আসেন। এবং হানাফি মাযহাবের যারা ঊর্ধ্বতন আলেম রয়েছেন, বিশেষ করে হেফাজতে বা অন্যান্য যে আলেমরা রয়েছেন, আমি তাদেরকেও বলবো যে আপনারা এটার প্রতিবাদ করুন। এইভাবে মুসলিম উম্মার যে আজকে দিন দশা, আমরা নিজেরাই আঘাত করে আমরা নিজেরাই জন্য ধ্বংস না হয়ে যাই। আপনারা আপনাদের অবস্থান থেকে প্রতিবাদ করুন। আমি আহলে হাদিসদের ভাইদেরকে বলবো যে ভাই,
এটা আমাদের, এটা নতুন কোনো কিছু নেই। প্রত্যেক যুগে হকপন্থীদের উপর বাতিলপন্থীদের এরকম আক্রমণ হয়েই আসছে, এটাই নিয়ম। কি করব আমরা? ধৈর্য ধারণ করব। আমরা ধৈর্য ধারণ করি, এ সমস্ত ভাইদেরকে বুঝাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে একদিন তারা পরিবর্তন হবে। যেই সালথায় আজকে মসজিদ ভাঙছে, একটা মসজিদ ভাঙছে, একটা মাদ্রাসা ভাঙছে, সেদিন আর বেশি দূরে নেই যেখানে অসংখ্য অসংখ্য মসজিদ সেখানে তৈরি হবে, মাদ্রাসা সেখানে তৈরি হবে। সেই মাদ্রাসা থেকে একজন দুইজন নয়, শত শত হাজার হাজার আলেম বাইর হবে, যারা পুরো বাংলাদেশে কোরআন এবং হাদিসের দাওয়াতকে পৌঁছে দিবে। এই কোরআন এবং হাদিসের দাওয়াত, আহলে হাদিসের এই আন্দোলনকে পৃথিবীর কোনো মায়ের বেটা বন্ধ করতে পারবে না। কারণ এটাই হচ্ছে সত্য দিন, এটাই হচ্ছে সত্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাজাত প্রাপ্ত যে ফিরকা, সেই ফিরকাই হচ্ছে আহলে হাদিস। এটাকে বন্ধ করার মতো কোনো পৃথিবীর কোনো ক্ষমতা নেই। এই জন্য বিদাতিরকেদের বলবো, ভাই সাবধান ও সতর্ক হয়ে যান। না জানি আল্লাহর আযাবে আপনারা ধ্বংস হয়ে যান। এবং আমাদের বাংলাদেশের যারা সরকার মহল রয়েছেন, পুলিশ প্রশাসন রয়েছেন, আমরা বলতে চাই, আপনারা জঙ্গি খুঁজতেছেন, আপনারা জেএমবি খুঁজতেছেন, আপনারা উগ্রপন্থী খুঁজতেছেন, আপনাদের চোখে পড়ে না এগুলো? এরাই মূলত হচ্ছে জঙ্গি, এরাই মূলত হচ্ছে ফেতনাবাজ, এরাই মূলত হচ্ছে সন্ত্রাস, এরাই হচ্ছে উগ্রপন্থী। এই সমস্ত আলেমদেরকে ধরে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন। সবশেষে আমাদের সর্বস্তরের, হানাফি না আহলে হাদিস না, সর্বস্তরের আলেমদেরকে আমি অনুরোধ করব, যার যার অবস্থান থেকে এটার প্রতিবাদ করুন, কেউ পিছিয়ে থাকবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার এবং এর উপর আমল করার তৌফিক দান করুন।